নিজে উল্টাপাল্টা পথে চলে যাচ্ছিলাম, উল্টাপাল্টা কাজকর্ম করতেছিলাম, নিজের ডেস্টিনেশন ভুলে গেছিলাম। প্রিন্স মামুনেরও এগুলা মনের কথা না, উনি যেমন আদালতের প্রাঙ্গণে কালকে বলতেছিল যে আই লাভ মাই ওয়াইফ। সো এগুলা জাস্ট তাদের হচ্ছে এই মামুন না হইছে দেশের মধ্যে এক নাম্বার নাটকবাজ টিকটুকার। টুকটুকার কি লেগা কাজাতে বাইরিয়া মোহন আসে নাই। হ্যাঁ, মোহন আসে নাই এর 2 মিনিট পরে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। জেল থেকে বেরিয়ে শুরু হয়েছে মামুন এবং মোহনার নতুন নাটক। তো চন্দ্রশেখর প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি বিস্তারিত আলোচনা করব। দর্শক, ভিডিওটি প্লে করে রাখি। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই মামুন না হইছে দেশের মধ্যে এক নাম্বার নাটকবাজ টিকটুকার। টুকটুকার কি লেগা কাজাতে বাইরিয়া মোহন আসে নাই। হ্যাঁ, মোহন আসে নাই এর 2 মিনিট পরে ওই যে প্রেসিং করতেছে বা যাই হোক ইউটিউবার করে ইন্টারভিউ দিতেছে, ইন্টারভিউর মেয়েদের কইতাছে কি মানুষ মাত্রই ভুল, আমি চেষ্টা করবো পিছনের ভুল যেন আর দ্বিতীয়বার না করি, আমার দ্বারা আর এরকম ভুল যেন না হয়, আমি চেষ্টা করবো পিছনের সব কিছু ভুলে যেতে। ও মা, ওন থেকে আবার যাইতে না যাইতে বাসায় যায় ভিডিও কল। ওরে ড্রামাবাজ, আমি জানি আপনারা বিশ্বাস করবেন না, আপনারা বিশ্বাস করবেন না আমি জানি। বিস্তারিত ওই যে ভিডিও একটা বানায় না বড় করে, এটা জাস্ট কইলাম আর কি কিনা শিরোনাম এটা বিস্তারিত কামি। আজকে মোহনার বাসার সামনে কেন আপনি একটু বলবেন? আমি ওর বাসার সামনে শুধু আজকে না, আমি প্রতিদিনই থাকি, প্রতি রাতে থাকি। অনেক রাত এখানে আমার বসে বসে কাটাইছি, আমি অনেক দিনও এখানে বসে বসে কাটাইছি। সো এগুলো নতুন কিছু না আমার কাছে। তো আমি সারপ্রাইজ আসলে আপনাদেরকে দেখে এই যে উঠান, আপনারা এখানে কেন সেই প্রশ্নটা আমার থাকতে পারে যে আপনারা আমার বউর বাসার সামনে কেন? হ্যাঁ বলেন, এবার উত্তর দেন। আচ্ছা, আমার লাইফে প্রথম বিয়ে করছি, মোহন আমার ফার্স্ট ওয়াইফ, আর আমি ভালোবাসি বিলে এখানে এসে দাঁড়ায় থাকি এভরি টাইম ওরা নিতে চাই, ওরা আমি সবসময় সরি বলি, এখন পর্যন্ত সরি বলি। ও ফোন দিয়ে আমার বকা দিলেও আমি সরি বলি যে ঠিক আছে আমার এই ভুল, আমি মাইনা নিচ্ছি, তুমি আসো ঠিক করো। তুমি ঠিক করতে না চাও তাহলে চলে যাও, সমস্যা নাই, সুন্দরভাবে বসে চলে। এইভাবে মিডিয়াতে এসে কাদা ছড়াছড়ি, আমাকে হ্যারাস করা, আমার বদনাম করা, এগুলো তো আমার কিছু যায় আসতেছে না। তারপরও বলতেছি এগুলো করে লাভ নাই, কোনো লাভ নাই। মামলা করতে আমাকে বলে যে আমি মামলাবাজি করবো না, ভিউ ব্যবসা করবো না, কিন্তু সবগুলাই করতেছে। যতগুলো না বলতেছো সবগুলাই করতেছো। আচ্ছা, শুনবো কি বলতে চাই জানবো, আপনি জান। আমি ওর সাথে কোনো ধরনের বেয়াদবি, কোনো ধরনের তেরা আমি যদি দেখে না পারে, তো ক্যামেরা অন আছে, হাজার ক্যামেরা থাকবে। আপনার যে শাস্তি দিবেন শাস্তি নিয়ে মাথা পেতে, আমি ওর সাথে বসবো, কথা বলবো, কি চাই আমি শুনবো কাছ থেকে। যখন একটা মানুষ একটা এলিগেশনস দিবে, সে এলিগেশনস এর যুক্তি কতটুকু, প্রমাণ কতটুকু, বাস্তবতা কতটুকু, এতটুকু যাচাই করবেন ওইখানে মানে দাঁড়ায়। মানুষ কথা কাটায় ফেললে আপনারা কাটায় ফেলে আপনাদেরকে। আপনারা যখন একটা প্রশ্ন করেন, প্রশ্নের উত্তরটা যদি না দেয় কাটায় চলে যেতে পারে মানুষ, আপনারা আটকে রাখতে পারেন না। আপনারা সাংবাদিক, যেহেতু জার্নালিস্টের মতো হবেন, সাংবাদিকের মতো হবেন। যে কোনো সমস্যা সমাধান আপনারা সুন্দর করে দিবেন, এক পক্ষ কথা শুনবেন না। বলেন, এখানে আপনারা এইসব না করে এই যে ইয়া না করে আপনারা কেমনি ভালো হয় মীমাংসা করা যায় এটা চিন্তা ভাবনা করে আমি এটাই বলছি, আপনি চেষ্টা করেন না। লোকের বাসা না, এটা মালিক বাসায় আছে। আমার একটাই রিকোয়েস্ট, এটাই বললাম, আর কিছু বলার নাই। আপনারা এক পক্ষ নিউজ এভাবে পাবলিশ করেন না, আর আপনারা যদি পারেন একটা সুস্থ সমাধান দেন। এটা আসলে সংসারের বিষয়, সংসারে থাকা দরকার। সাংসারিক বিষয়টা বাইরে আনছে যেহেতু এই জিনিসটা খুব ডিজাস্টার হয়েছে, খুব বাজে হয়ে গেছে। আমি তো লাল আমার স্ত্রী হলে কিভাবে 9 মামলা হয় আমার বিরুদ্ধে, সেই মামলাটা এখনো কিভাবে চলে বলেন? এতটুকু নলেজ কি আপনাদের আছে? কিন্তু আপনি তো কখনো ক্লিয়ার করেন না। কি ক্লিয়ার করি? আমি সবসময় ক্লিয়ার করছি, আমরা কখনো বিবাহিত ছিলাম না। লালাকে আমি বিয়ে করি নাই, লালা আমার বিবাহিত স্ত্রী না। আর ও যদি আমার বিবাহিত স্ত্রী হইতো তাহলে ও তো মামুন আমার সামনেও করতো, আমার আড়ালেও করতো। আমি ওর মার সাথে যখন থাকতাম তখন আড়ালেও করতো, ওয়াশরুমে গিয়ে করতো, ও সবভাবেই করতো। ইভেন ওর মা বাবু রুমে ঢুকে দেখছে। আমার মা যখন আমার ফার্নিচারগুলো নিয়ে বাসায় আমরা শিফট করি, ওই দিন আমার বুয়া দেখেছে ওর রুমের মধ্যে বসে বসে নেশা করতেছে। সো হি ইজ ভেরি ওপেন, আর ওর অনেক সাহস। আমি এটাই বুঝি না যে ওর এত সাহস কোথা থেকে আসে। এতটুকু একটা ছেলে, ও সবাইকে মারতেছে, টাকা মেরে খাচ্ছে, মানে ওকে স্ট্রিক্টলি কোনো কিছু করতেছে না, ও বারবার হচ্ছে এগুলো করেই যাচ্ছে। ওমরাতে গিয়ে আমি দেখেছি বিভিন্ন বিশ্রী অঙ্গভঙ্গিতে মানে ভিডিও মেক করেছে, যেটা আসলে এটা ইসলামী বিরোধ, বা এটা আসলে আমার নিজের চোখে অনেক দৃষ্টিকটু লেগেছে যে একটা মানুষ উমরাতে গিয়েও এই ধরনের ভিডিও বানাচ্ছে। এটা তো কোনোদিনই
ঠিক হতে পারে না। না উনি ওর না ওর তিনটা বাইকই আছে। একটা বাইক একজনের কাছে দিয়েছিল টাকা এনে, ওর একটা বড় ভাই টাকা আবার নিয়ে আবার বাইক নিয়ে এসেছে। আমি উমরা করতে যাওয়ার আগে ওকে কোনো টাকা দেইনি, কারণ তখন ওর সাথে আমার সম্পর্ক ছিল না। আমি এর আগে পরে বিয়ের পরে আর বিয়ের আগে যে সম্পর্ক ছিল তখন টাকা দিয়েছি, বাট ওমরার মধ্যে আমি ওকে কোনো টাকা দিইনি। ও তো ওমরা করতে গেছে স্পন্সারে, ওমরা করতে ওর একটা টাকাও খরচ হয়নি। ওখানে গিয়ে ও ইভেন আর্ন করে নিয়ে আসছে। ও মানে কোথাও কোনো জায়গায় টাকা খরচ করে না। একটা টি শার্টও একটা পানির গ্লাস মানে বোতলও নিজের টাকায় কিনে খায় না ভাই। আমি ওর সাথে চলে ওকে এটাই দেখেছি। ও এরকম টাইপের ছেলে দেখেছি ওমরাতে গিয়ে। তখন ওর সাথে আমার আসলে সম্পর্ক বিচ্ছেদই ছিল। হ্যাঁ আমার মনে হয় সেটা, কারণ ও অনেক মানুষের সাথে যোগাযোগ করে, তো ওর অনেক বড় বড় ভাই ব্রাদার। আর ও রিসেন্টলি হচ্ছে যখন টিকটকে লাইভ করা শুরু করলো, দেশের বাইরের অনেক প্রবাসী ওকে হেল্প করে। আসলে সবাই তো এখন মিডিয়া রিলেটেড, ভিউ রিলেটেড, সবাই তো আসলে ভিউ আছে ওর, এগুলা দেখে ওর কাছে যায়, ওর সাথে কথা বলে। বাট অরিজিনাল যে ও একটা পার্সন হিসাবে যে ও মানে খুবই খারাপ একটা পার্সন, এটা তো মানুষ। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।